মুর্শিদাবাদ ইস্যু এবং 26,000 শিক্ষকের চাকরি বাতিলের ইস্যুতে পুরুলিয়া শহরে বিজেপির প্রতিবাদ মিছিলে হাঁটেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ পুরুলিয়ার লোকসভা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা বিজেপির নেতৃত্বরা। মিছিল পুরুলিয়া শহর পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতেই পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। বুধবার দুপুর থেকে পুরুলিয়া জেলা শাসকদের দপ্তর সহ আশেপাশের রাস্তা ব্যারিকেড করে পুলিশের নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। পুরুলিয়া পৌরসভা লাগোয়া জুবিলি ময়দান থেকে শুরু হয় মিছিল। বিজেপির এই প্রতিবাদ মিছিল ট্যাক্সি স্ট্যান্ড, পোস্ট অফিস মোড়, বাস স্ট্যান্ড হয়ে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছাতেই পুলিশের সাথে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। সুকান্ত মজুমদার অভিযোগ করেন তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন, একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় তিনি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনে 10,000 কর্মী সমর্থক নিয়ে জেলা শাসক দপ্তর ঘেরাও করা হবে। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তাদের উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের জেলার নবনির্বাচিত সভাপতি শঙ্কর মাহাতো, সদ্য প্রাক্তন সভাপতি আমাদের বিবেক রাঙা, কোথায় গেল? আমাদের তার আগের সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, আমাদের রাজ্যের নেতা বিল্লেশ্বর সিংহ, আমাদের 3 জন এমএলএ কমলাকান্ত। দেখুন, তৃণমূল কংগ্রেসের পুলিশের এখন এই অবস্থা হয়েছে, বিপদ বুঝে তারা মহিলাদেরকে আটকে দিচ্ছে। যদিও ভারতীয় সংস্কৃতিতে মহিলাদেরকে শক্তিশালী মনে করা হলেও বা সম্মান করা হলেও আমরা বরাবর মহিলাদেরকে পিছনে রেখে পুরুষদেরকে এই সমস্ত লড়াইয়ের ক্ষেত্রে এগিয়ে দিই, এটাই ভারতীয় সংস্কৃতি। কিন্তু আজকে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে যেভাবে তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে এগিয়ে দিল, এদিকে বোঝা যাচ্ছে তৃণমূল আসলে ব্যাংকাপ্টে পরিণত হয়েছে। এই প্রশাসন আসলে দেউলিয়া হয়ে গেছে, এই প্রশাসনের লড়াই ক্ষমতা নেই। আমাদের কর্মীরা আহত হয়েছে, দেখুন রক্ত এখনো জামায় লেগে আছে, এই যে দেখতে পাচ্ছেন রক্ত, পুরো পুলিশ রক্তারক্তি কাণ্ড করে দিয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু এই পুলিশ যেভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলো, এই কজন আমাদের একজন ইনজিওর্ড হসপিটালাইজ আছে, আপনারা জানেন। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশের জন্য তৈরি হচ্ছে, প্রয়োজনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। প্রত্যেক জেলায় হচ্ছে, সব জেলায় হবে, প্রয়োজনে পুরুলিয়াতে 10,000 লোক নিয়ে এসে ডিএম অফিস স্তব্ধ করে দেব। ধন্যবাদ।